ওয়েলকাম টু চৌধুরী শর্টহ্যান্ড কলেজ। আমরা আগের দিন তোমাদেরকে শিখিয়েছিলাম টাইপিং এর এক্সারসাইজ 1। ওকে, আজকে আমরা শেখাবো এক্সারসাইজ 2। তার আগে আমরা আগের দিনের কিছু জিনিসকে একটুখানি তোমাদেরকে বলে দিই যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। সেটা হলো যে প্রথম হচ্ছে যে আমরা স্ট্রেট হয়ে বসে টেবিল চেয়ারে বসে আমরা টাইপটা করব, শুয়ে বা আধশো অবস্থায় একেবারেই নয়। টাইপিং করার সময় আমরা ব্যাক স্পেস কিটাকে মানে যখন আমরা বেসিক টাইপিং আমরা শিখছি, অর্থাৎ এখন যে কোর্সটা আমরা তোমাদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে বেসিক টাইপিং এর কোর্স, তো সেখানে আমরা কখনোই ব্যাক স্পেসটা ইউজ করব না। এবং এক্ষেত্রে আমরা ল্যাপটপের সাথে কিবোর্ড অ্যাটাচ করে অথবা ডেস্কটপের সাথে কিবোর্ড দিয়ে অথবা দুটোর কোনোটাই যদি না থাকে আমরা স্মার্টফোনের সাথে কিবোর্ড অ্যাটাচ করে আমরা করতে পারি। তো এই ছোটোখাটো জিনিসগুলো তোমাদেরকে একবার একটু বলে দিলাম। আর আরেকটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা যখন টাইপ করব তখন অবশ্যই খুব হালকা হাতে আমরা কিন্তু টাইপটা করব, অর্থাৎ আমাদের এই যে কবজিটা রয়েছে সেটা কখনোই আমাদের কিবোর্ডকে কোনোভাবেই কিন্তু টাচ করবে না বা টেবিলে কোনো রকম টাচ কিন্তু করবে না। এটা কিন্তু আমাদের একটুখানি মাথায় রাখতে হবে। তাহলে আমরা ফার্স্ট লেসনটা একবার একটু দেখিয়ে দিচ্ছি। হাতটা কিন্তু বসিয়ে দিতে হবে প্রত্যেকবার। আমি আবার বলছি, তোমাদের হয়তো মনে হতে পারে এতবার কেন ম্যাডাম আমাদের বলছেন যে হাতটা বসিয়ে দিতে। এটার কারণ হচ্ছে যাতে তোমরা কখনোই ভুলেও যাতে এই কাজটা না করো, সেই জন্য বারবার এটা বলছি যে প্রেস করছি, হাতটা বসিয়ে দিচ্ছি, এস প্রেস করছি, হাতটা বসাচ্ছি। আঙুলগুলো সবসময় কিন্তু হালকা থাকতে হবে। ডি দেখো বাকি আঙুলগুলোকে আমরা অনেকটা তুলছি, হাতটা বসিয়ে দিচ্ছি, এফ হাতটা বসিয়ে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে সেমিকোলন হাতটা বসালাম, এল হাতটা বসালাম, কে হাতটা বসালাম, জে হাতটা বসালাম। ওকে, আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো যে অনেক সময় তোমরা এই প্রবলেমটা ফেস করতে পারো যে এ এবং এস, মনে রাখবে যে আমাদের যে স্মল ফিঙ্গারটা রয়েছে সেটা তো খুব, তার ওয়েটটা তো খুব হালকা এবং আমাদের 5টা ফিঙ্গারের 5 রকমের সাইজ। এবার সেক্ষেত্রে অনেক সময় কি হয়, আমরা যদি এটাকে প্রেস করতে গিয়ে অনেক সময় আমাদের এস প্রেস হয়ে যায়। এক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে যে যদি তোমরা হাতটাকে যদি এরকম হালকা না রাখো আর যদি প্রপারলি সেটাকে যদি না তোলো, এরকম দুটো একসাথে প্রেস হয়ে যেতে পারে। তার জন্য এই এস, ঠিক আছে, অর্থাৎ এ প্রেস করে আমরা হাত রাখছি, দেখি এস প্রেস করছি হাত রাখছি, মানে কি প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে একটা গ্যাপিং রয়েছে। এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, মানে ডান হাত সেমিকোলন এবং এল এই দুটোর ক্ষেত্রে একই নিয়মেই কিন্তু এটা আমাদের করতে হবে। আচ্ছা, আমরা ব্যাক স্পেসটা কি প্রেস করে মুছে দিলাম। এবার আমাদের আজকের লেসনটা বলছি। তাহলে আগের দিন আমরা এএস দিয়ে সেমিকোলন এলকেজে করেছি। আজকে আমরা যেটা করব, দেখো হোম কিতেই দেখবে জি এবং এইচ দুটো রয়েছে। এই জি আর এইচটাকে আমরা কিভাবে করব, মানে কোন আঙ্গুল দিয়ে টাইপ করব। এফ হাত বসাচ্ছি, জি হাত বসালাম, এফ, অর্থাৎ এফটা আমরা জি আঙ্গুল দিয়ে করছি, মানে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার, জিটাকেও আমরা সেই আঙ্গুল দিয়েই করব। তার জন্য দেখো এফটা প্রেস করার পরে আমাদের কিন্তু হাতটা কিন্তু হোম কিতেই বসালাম, জিটাকে প্রেস করলাম, করে আবার হোম কিতে বসালাম, তারপর আমরা এফটাকে প্রেস করলাম। বেসিক টাইপিং এর সময় কিন্তু আমাদের এইভাবে প্রত্যেকটা ফিঙ্গারকে বসানোর পরে আমাদের হোম কিতে ফেরত আসতে হবে, অর্থাৎ এফ জি এফ। ঠিক আছে, একই রকম ভাবে দেখো জে প্রেস করছি, বসিয়ে দিচ্ছি সবকটা হাত, এইচ আবার হোম কিতে হাতটা বসালাম, তারপর আমরা কি করলাম, জে প্রেস করলাম। আবার দেখাচ্ছি, জে হাতটা বসিয়ে দিচ্ছি, এইচ হাতটা বসালাম হোম কিতে, তারপর আমরা যেটা প্রেস করলাম। অর্থাৎ জি এবং এইচ এই দুটো হচ্ছে লেফট এবং রাইটের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা এটাকে করছি। আর এবার আমরা লেসনটা আরেকবার একটু দেখে নিচ্ছি। দেখো ব্যাক স্পেস দিয়ে ফার্স্টে আমরা মুছে দিচ্ছি। তোমরা যদি মনিটরটার দিকে তাকাও ভালো করে তাহলে দেখতে পাবে যে এ হাত বসাচ্ছি, এস হাত বসাচ্ছি হোম কিতে, ডি
হাত বসালাম হুমকিতে, এফ হাতটা বসিয়ে দিচ্ছি, জি আবার হাতটা বসালাম, বসিয়ে এফ বসিয়ে দিচ্ছি। এবার রাইট হ্যান্ডের থাম ফিঙ্গারটা দিয়ে স্পেস বারটাকে প্রেস করছি, সেমিকোলন হাত বসালাম, এল হাত বসিয়ে দিচ্ছি, কে হাত বসিয়ে দিচ্ছি, জে হাতটা বসালাম, তারপর আবার এইচ প্রেস করে আবার হুমকিতে 4টে রোতে হাতটা বসিয়ে দিলাম। তারপর আমরা কি করছি, পরেরটা মানে আবার যেটাকে আমরা প্রেস করছি। তাহলে এইভাবে আমরা জি এবং এইচ এই দুটো লেটার আমরা এখানে শিখলাম, অর্থাৎ আমাদের সেকেন্ড লেসনের ক্ষেত্রে। প্রথমে তোমরা কি করবে, যেরকম ভাবে আমি বলেছি ওরকম ভাবে খুব আস্তে আস্তে আস্তে, যেমন ভাবে ফার্স্ট লেসনে বলেছিলাম, আস্তে আস্তে মনে মনে উচ্চারণ করে করে প্রত্যেকটা লেটারকে টাইপ করবে। এবং ওই আবার বারবার বলছি, হাফ অ্যান আওয়ার করে 3 থেকে 4 বার, এটা 400-500 বার এটাকে টাইপ করবে। করার পরে এর পরের যে 3-4টে লাইন রয়েছে এক্সারসাইজের মধ্যে, যেটা আমরা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং তোমরা এক্সারসাইজ 1-এর ছবিটাও এরপর দেখতে পারবে ভিডিওতে। তো ওই যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলোকেও আমাদেরকে পর প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো এখানে এটা দেখাচ্ছে, এখানে চে, ঠিক আছে, হুমকিতে হাতটা বসাচ্ছি, এ, এখানে দেখো দুটো কম্বিনেশনের লেটার আসছে, মানে এখন কিন্তু আমার দুটো হাতই কিন্তু সমান তালে একটু একটু করে চলাটা শুরু করছে। যেমন এখানে একটা ওয়ার্ড আছে জে এ এল এল, ঠিক আছে, জে প্রেস করলাম, করে হাতটাকে হুমকিতে, এ আবার হাতটাকে হুমকিতে, এল হাতটাকে হুমকিতে, এল আবার হাতটাকে হুমকিতে, মানে জে এ এল এল এরকম ভাবে আমরা করছি। যেমন এরপর আছে হ্যাজ, এইচ হুমকিতে রাখলাম, এ হুমকিতে রাখলাম, আবার এস হুমকিতে রাখলাম। এই যে প্রত্যেকবার, মানে প্রথমে তোমাদের কিন্তু এটা মনে হতে পারে যে প্রত্যেকবার আমরা যে হুমকিতে রাখছি তাহলে কি আমরা পরবর্তীকালেও এরকম প্রত্যেকটা লেটারকে প্রেস করে করে আমাদের হুমকিতে 4টে আঙুলকে, মানে দুটো হাতে 4টে সমস্ত আঙুলগুলোকে বসাতে হবে না, এটা আমাদের বসাতে হবে না। এখন আমরা এটা করছি শুধুমাত্র একটাই কারণ, যাতে করে আমাদের ব্রেনে এই লেটারগুলো, মানে কোন আঙ্গুল দিয়ে কোন লেটারটা প্রেস করতে হয় সেটা যাতে আমাদের একদম মাথায় চলে আসে। এবং এমনও এই জিনিসটা যদি তোমরা প্রপারলি করো তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমরা চোখটা বন্ধ করেও ASDFটা প্রেস করতে পারবে, ঠিক আছে। যেমন ধরো আজকে আমি প্রথম লেসনটা তোমাদেরকে দেখাই, আমি চোখটা বন্ধ করে আছি, ধরো এ, এস, ডি, এফ, স্পেস বার, সেমিকোলন, এল, কে, জে, স্পেস বার। আমি কিন্তু প্রত্যেকটাকে কিন্তু করতে পারলাম। তো এরকম ভাবে কিন্তু আমরা চোখটা বন্ধ করেও করতে পারবো, কারণ আমাদের প্রত্যেকটা লেটার কোন আঙ্গুল দিয়ে করা সেটা আমাদের একদম মাথার মধ্যে ঢুকে গেছে। তাহলে সেকেন্ড লেসনটা তোমাদের দেওয়া থাকবে। সেকেন্ড লেসনটা তোমরা প্রথমে ASTF, GF, সেমিকোলন, এল, কে, জে, এইচ, জে এইটুকু পোর্শনকে 400-500 বার প্র্যাকটিস করবে। করার পরে বাকি লেসনটাকে হাফ অ্যান আওয়ার করে করে 3-4 বার করে করে প্র্যাকটিস করবে। দেখবে কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যেই দেখবে লেসনটা একদম সরগর হয়ে গেছে। একই কথা আবার বলছি, যখন এরকম সরগর হয়ে যাবে তখন তোমরা সেটাকে 10 মিনিটের টেস্ট দেবে। টেস্ট দিয়ে মিনিমাম 300 ওয়ার্ড যাতে হয় সেটা দেখবে। MS ওয়ার্ডে তোমরা ওয়ার্ড কাউন্টিংটা দেখতে পারবে। কারেক্টেড ওয়ার্ড যতগুলো রয়েছে সেটা দেখবে, সেটা যেন less than 1% হয়, মানে less than 1% যাতে ভুল হয় আর কি, এর বেশি যাতে ভুল যাতে না হয়। এবং এটা যখনই হবে তখন তোমরা নেক্সট লেসনটার দিকে এগোতে পারবে। আর সেকেন্ড লেসন যখন প্র্যাকটিস করবে অবশ্যই সেকেন্ড লেসনটাকে করার পরে একবার ফার্স্ট লেসনটাকেও প্র্যাকটিস করবে। এমন নয় যে তোমাদের এখন সেকেন্ড লেসন চলছে বলে ফার্স্ট লেসনটা করবে না। এই হচ্ছে কথা। এবার তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আগের লেসন বা এখনকার লেসনের জন্য, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা ডেফিনেটলি তার উত্তর দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা নেক্সট লেসনটা নিয়ে আবার আসছি।